আমার খাওয়া দাওয়ার ভিডিও যে তোমরা এতটা লাইক করবা এটা আমি কখনোই ভাবতে পারিনি। সেদিন সারাদিন বাসায় কি করলাম, কি খেলাম সবকিছু নিয়ে থাকছে আজকে ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সেদিন খুব করে সেমাই পিঠা খেতে ইচ্ছা করছিল। সকাল সকাল সেমাই পিঠা বানাতে বললাম আম্মুকে। আমারও মাঝে মধ্যে হেল্প করতে ভালো লাগে, স্পেশালি তোমাদের সঙ্গে সেমাই পিঠার ভিডিও শেয়ার করতেও খুবই ভালো লাগে। আর আপনারাও অনেক বেশি লাইক করেন আমার সেমাই পিঠার ভিডিও। এইটার রেসিপি ভিডিও ইতিমধ্যে আমি 2বার আপলোড করে দিয়েছি। আপনারা যদি আবার রেসিপি ভিডিও দেখতে চান আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি লিংক দিয়ে দিব। অবশ্যই আমার ফেসবুক পেজ এসআর স্টোরিজ এর কমেন্ট বক্সে পেয়ে যাবেন, কারণ ইউটিউবে এটা দেওয়া সম্ভব না। ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইউটিউব থেকে যারা দেখছেন। আর টিকটকে আমি খুব কম ব্লগ এখন আপলোড করি। যারা আমার রেগুলার ভিডিও ব্লগ দেখতে চান তারা আমার ফেসবুক পেজ এসআর স্টোরিজ দেখলেই সব সময়ের জন্য রেগুলার ব্লগ দেখতে পাবেন। আপনারা আমার রেগুলার ব্লগ এতটা লাইক করছেন, আমাকে সবাই এত কমেন্ট অ্যান্ড টেক্সট করছেন, আপু কেন ডেইলি ব্লগ দাও না। আমি ডেইলি ব্লগ কি দিব বলো? আমার ডেইলি অ্যাক্টিভিটিস এখন খাওয়া দাওয়া আর ঘুম হয়েছে। আমি কোথাও যাচ্ছি না, আমার খুবই অলস লাগে, আলসামো ফিল হয়, দ্যাটস ওয়াই। ইভেন আমি নিজেও আমার উপর বদার, আমি খুবই বোরিং ফিল করছি। কিন্তু আমার লাইফে কিছুই তেমন স্পেশাল হচ্ছে না যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, তাই শুধু খাওয়া দাওয়ার ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাও যে তোমরা এটাকেই এত বেশি পছন্দ করবা সেটা আসলে আমি ভাবতে পারিনি। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সত্যি আমি আরো বেশি উৎসাহিত হই। এই ফলটা আমি অনেকদিন আগেই দেখেছি, কিন্তু এরকম ভাবে খাওয়ার ইচ্ছা আগে কখনো হয়নি। কারণ ফেসবুককে কিন্তু সবকিছু খাওয়ার আগ্রহ মনে হয় বাড়িয়ে দেয়। আমার সামনে যেটা আসে ওটা দেখলে আমার খেতে ইচ্ছা করে। তো রামবুটান খেতে ইচ্ছা করছিল, ভিডিও দেখলাম, দেন আমি এটাকে খেলাম। খুব ভালো লাগলো, জীবনে প্রথমবার আর কি রামবুটান খেলাম। অ্যান্ড এর মধ্যে আমাদের জ্যাকলিন বেবি ও তো প্রেগনেন্ট আগে থেকেই জানতা তোমরা অনেকেই। তো আজকে ওর অনেক বেশি পেইন হচ্ছিল, ওকে দেখে আমরা বুঝতে পারছিলাম। দেন ওর বেবি হয়েছে, সব মিলিয়ে ও 4টা বেবি দিয়েছে, 1 ঘন্টা পর বেবি দিয়েছে। ওর অনেক বেশি কষ্ট হচ্ছিল, আমার তো খুবই টেনশন ফিল হচ্ছিল। ওকে নিয়ে আগে কখনো এতটা টেনশন হয়নি। বাই দ্য ওয়ে, একটা করে বেবি দিচ্ছিল, আবার একটু করে খাচ্ছিল, দেন আবার আর একটা করে বেবির জন্য পুশ করছিল আর কি। এভাবে ওর জন্ম হয়েছে। আমি জাস্ট ওর বেবি হওয়ার যে ক্লিপগুলো ওগুলো একসঙ্গে অ্যাড করে দিলাম। এটা অনেকটা পরপর হয়েছে। এর মধ্যে আমরা যে অ্যাক্টিভিটিস করেছি ওগুলো এখন শেয়ার করি। আজকে আমি আবার নুডলসও খাচ্ছিলাম। এটা কিন্তু সন্ধ্যার খাওয়া না, সন্ধ্যার খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেন চটপটি ফুচকা খাওয়ার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল, চটপটি ফুচকাও খেলাম। আমি কিছুদিন আগে আস্থা ঘর থেকে শুটকি নিয়েছিলাম। তো আম্মু এটাকে ডিফারেন্ট স্টাইলে রান্না করেছিল। আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে রেসিপিটা শেয়ার করব। এটা বেসিক্যালি আম্মু শুটকিটাকে ভালো করে ক্লিন করে আলু কুচিয়ে নিল। এদিকে রসুন পেঁয়াজ বেশি করে নিয়ে এটাকে ব্লেন্ডারে মিহি করে নিল আর কি। পুরো মিহি করার পর এটা আম্মু রান্না করছে। পরের প্রসেসটা আমি আর রেকর্ড করিনি। দেন এটা দেখতে এরকম হয়েছিল, খুবই মজা লাগে। এটা ভর্তার থেকে বেশি ভালো লাগে আমার কাছে। এটা কিন্তু অনেকটা ভর্তাই হয়েছে, কিন্তু এটা কিন্তু রান্না আসলে কুকড। হ্যাঁ, এখানে আরো লবণ, শুকনো মরিচ, হলুদের গুঁড়া এগুলো অ্যাড করেছে। দেন এরকম টেক্সচার এসেছে। অ্যান্ড সন্ধ্যার পরে আমার খুব মন যাচ্ছিল চিকেন ফ্রাই খাওয়ার জন্য, মানে একদম ছোট ছোট করে পপকর্ন টাইপের। তো আমি ওভাবে করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। অ্যান্ড কীভাবে যে কী বানাইতেছে আমি আসলেই জানি না। দেন আমি এদিকে আলু ফ্রাই করতেছি। এটা ফ্রেঞ্চ ফ্রাই হইতো যদি লম্বা লম্বা হইতো আর কি। তো আমি এটাকে আলু ভাজাই বলতে পারি, অথবা একটু স্টাইল মেরে বলতে গেলে পটেটো কিউব ফ্রাইও হতে পারে। যাই হোক, একটা কিছু হইলো, আমার এভাবে খেতে ভালো লাগে। এখানে আলুর মধ্যে উপকরণ জাস্ট লবণ আর শুকনো মরিচের গুঁড়া ছিল। এই ছিল আমার খাওয়া দাওয়ার ফুল ব্লগ ভিডিও। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবো। আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।